কণ্ঠস্বর নমুনা নিতে গেলে তো আর গায়ে ইঞ্জেকশন করে না, কোনো ওষুধও খাওয়ায় না, কোনো রকম আলাদা রকম ব্যবস্থা থাকে না, যেটা কিনা অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে হলেও হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলা, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশকে এবার চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা তার, অভিষেক অস্বীকার করেননি। আর তারপরেও কেন নমুনা সংগ্রহ, প্রশ্ন তুলে মামলা। আর বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে। সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, শোনা যাচ্ছে? অর্ণবাংশু, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে একবার জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্য মামলা, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে এবার চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বর নমুনা তারই, অভিষেক অস্বীকার করেননি। তারপরেও কেন নমুনা সংগ্রহ করা হবে, এই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছে। ডিজে মামলা এবার সিআইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার যোগাযোগ করেছি, প্রতিনিধি রয়েছেন অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, এবং সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য ছিল ডিজে নির্বাচনের আগে, সেই মন্তব্য নিয়ে সিআইডিতে যারা চাইছেন কঠোর নমুনা। হ্যাঁ অর্ণবাংশু, ধন্যবাদ অর্ণবাংশু তোমাকে। আমরা শুনবো ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। আমি কথা নিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখে। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো 4 তারিখ, বাংলায় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি। 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সেই সময় ঠিক কি বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেককে বন্দ্যোপাধ্যায়ের ডিজে হুমকি, এবং সেই হুমকির যে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিআইডি, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিআইডি, তবে এবার কণ্ঠস্বর নমুনা তো তারই, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেনি। তারপরেও কেন সংগ্রহ করা হবে নমুনা, এই প্রশ্নই তুলে মামলা দায়ের করেছেন। আশ্চর্য, যদি তারই হয়, তিনি যদি কোনো আপত্তি না করে থাকেন, তাহলে আরেকবার শর্টটা দিলে কি এসে যাবে, কি এমন ক্ষতি হয়ে যাবে? কণ্ঠস্বর নমুনা নিতে গেলে তো আর গায়ে ইঞ্জেকশন করে না, কোনো ওষুধও খাওয়ায় না, কোনো রকম আলাদা রকম ব্যবস্থা থাকে না, যেটা কিনা অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে হলেও হতে পারে। কেউ পেটাচ্ছেও না, মারছেও না, কেউ কোনো কিছু ওষুধপত্র খাইয়ে নমুনা করছে না, তাহলে কি অসুবিধা আছে? একবার বলে দিলে এত কথা। উনি মাইক্রোফোন হাতে নিয়ে 4 তারিখ বেলা 12টার পর চার্জ হাতে নেব, হিন্দুদের জীবন কি হিন্দুদের জন্য আলাদা শ্মশান ঘাট বানিয়ে দেব, ওই ফলতায় গিয়ে বলছিলেন, কলকাতায় সব বলছিলেন। একেবারে হিন্দি সিনেমা কেন, হলিউডি মুভি মার খেয়ে যাবে। আজকে এত হঠাৎ কিসের ভয়? সর দিলে অসুবিধার কি আছে? আসলে ডাল মে কুছ কালা নেই, পুরো ডালটাই কালা। এদের বহু জায়গাতে এদের বহু কিছু হয়েছে, প্রচুর টাকা পয়সা নিয়ে 9-6 করেছে। এবারে বিদেশে যাবার জন্য তাল করছিল, হাইকোর্ট কাম দিচ্ছেন না, পালিয়ে যাবার চেষ্টা করছে। আরো কিছু ধরা পড়বে। অবিলম্বে কণ্ঠস্বর নমুনা ইত্যাদি দেওয়া উচিত। অত কথার কি আছে? লজ্জা পাওয়ারই বা কি আছে? যদি আমার কাঁচ কলা বলার যদি হিম্মত রাখেন, তাহলে কণ্ঠস্বর দিয়ে তারপরে দেখিয়ে দিন যে কোনো কিছু প্রমাণ হয়নি, আমি একেবারে ধপধপে সাদা। সেটা তো দেখতে আমরাও চাই। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।